রাজকুমার বাদ দিয়ে, কারণ রাজকুমার সবাই জানে, এটা শুধু বলে লাভ নাই। রাজকুমার টেবিল কালেকশন পাইছে। হ্যাঁ, রাজকুমার তার টেবিল কালেকশন পেয়ে গেছেন, রাজকুমারের কথা বলে কোনো লাভ নাই। রাজকুমার সিনেমা ছাড়া এই ঈদে অন্য কোনো সিনেমার টেবিল কালেকশন এখন পর্যন্ত আসেনি। বলতে পারে আমি 10 লক্ষ টাকা পাইছি, তোমাদের সামনে চ্যালেঞ্জ করলাম প্রদর্শনী থেকে। এবার রাজকুমার সিনেমার 7 দিনের টেবিল কালেকশন নিয়ে আশ্চর্য তথ্য দিলেন পরিচালক ইকবাল। বন্ধুরা, বিস্তারিত বিষয় জানতে চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা বলো বলো। চুপ চুপ, সবাই চুপ, সব চুপ। সম্প্রতি আজকে চলছে চলচ্চিত্র সমিতির নির্বাচন। সেই অনুষ্ঠানে উপস্থিত হন প্রযোজক ইকবাল এবং প্রযোজক আরশাদ আদনান। এই সময় সাংবাদিকের মুখোমুখি হন প্রযোজক ইকবাল। সাংবাদিকরা তাকে অনেক প্রশ্ন করার মাঝে হঠাৎ করে এক সাংবাদিক বলে, ভাই এই ঈদের সব থেকে কালেকশন কোন সিনেমার বেশি? এই সময় প্রযোজক ইকবাল বলেন, রাজকুমার সিনেমার কথা বলে কোনো লাভ নাই। রাজকুমার সিনেমার অলরেডি তার টেবিল কালেকশন পকেটে পেয়েছেন। রাজকুমার সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা যদি 10 লাখ টাকা পেয়ে থাকেন, কাগজপাতি নিয়ে এসে যদি আমাকে প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমি সেই প্রযোজককে 2 লক্ষ টাকা পুরস্কার দিব। আজকে আমি আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ করলাম। 10 লাখ টাকা পাইছি, ডকুমেন্টস কাউকে দেখাতে পারে, আমি 2 লক্ষ টাকার পুরস্কার দিব।